হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে সুরেশ স্যারের নমস্কার। আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমাদের একক ও মাত্রার সেকেন্ড যে লেকচার সেটা শুরু করি। ইয়েস, ক্লাস 11-এর যে ফার্স্ট সেমের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আজকে আমরা পড়ব। দেখো এখান থেকে দেখলে আমাদের আজকে টপিক কি, দেখো সমমাত্রিক নীতি। আজকে আমাদের টপিক কি দেখো, সমমাত্রিক নীতি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। আচ্ছা, সমমাত্রিক মানে কি? দেখো এখানে একটা ফরেন এক্সাম্পল দেওয়া আছে যে সরি এই যে এক্সাম্পল দেখো, a সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই ইকুয়েশনে দেখো এ পাশের যা একক মাত্রা হবে এই একক মাত্রাটা এই টোটালটার সাথেও সমান হবে এবং এই টোটালটার সাথেও কি হবে, সমান হবে। তো এটাকেই আমরা আজকে ডিসকাস করে পড়বো, এবং শুধু পড়বো না, অনেক নিউমেরিক্যালও কিন্তু করবো যেগুলো এক্সামে আসার মতো আছে। দেখো আগের দিন আমরা যা যা পড়েছিলাম তার মধ্যে কি পড়েছিলাম, দেখো প্রথমে ভৌত রাশি। মনে আছে ভৌত রাশি কাকে বলে? কি বলেছিলাম মনে করো তো? যে সমস্ত রাশিগুলোকে তুমি কি করতে পারবে, মেজারমেন্ট করতে পারবে, কাউন্ট করতে পারবে, সেগুলোই কি ভৌত রাশি। আচ্ছা, একক মাত্রা এই দুটোও কিন্তু আগের দিন আমরা ডিসকাস করে এসেছিলাম। আজকে এই মাত্রারই একটু ডেপথে যাব আমরা। মাত্রার এখন যে টপিকটা আমরা পড়বো সেটাই হচ্ছে সমমাত্রিক নীতি। অর্থাৎ এখানে দেখো না, সমমাত্রিক নীতি অর্থাৎ মাত্রাগত দিক থেকে সেম আছে, সেই রকম কিছু একটু থিওরি আছে। তো সেই থিওরিটা আজকে আমরা জানবো। দেখো সাপোজ এখানে ধরে নাও একটা ব্লক আছে, এ পাশ থেকে ধরে নাও তুমি ফোর্স দিলে 10 নিউটন, এ পাশ থেকে ধরো কেউ ফোর্স দিচ্ছে 3 নিউটন। তাহলে দেখো না ব্লকটা কোন দিকে গতিশীল হবে? অবশ্যই এই পাশে গতিশীল হবে। কত বলের জন্য গতিশীল হচ্ছে দেখো না, এক্সট্রা 10 নিউটন মাইনাস 3 নিউটন ইকুয়াল টু 7 নিউটন। এই নিউটন মানে 7 নিউটন বলের জন্য কি হচ্ছে, ব্লকটা গতিশীল হচ্ছে। একটু এখন মন দিয়ে দেখবে, নিউটন 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 কাকে ইন্ডিকেট করে? দেখো না ফোর্সকে ইন্ডিকেট করে। তার মানে দেখো না কিছু একটা বল মাইনাস দিয়ে কিছু একটা বল সমান কিছু একটা অ্যামাউন্টের বল। দেখো এখানে দেখো যোগ বিয়োগ যেটা হলো, বিয়োগ কিন্তু টোটালি দেখো সেম টাইপের বা সিমিলার টাইপের কোয়ান্টিটির মধ্যেই হলো, বল বল বল। বোঝা গেছে সমমাত্রিক নীতিটা? তো সমমাত্রিক নীতি কি বলছে, যখন কোনো কি বললাম, যখন কোনো ভৌত রাশি, কিরকম ভৌত রাশি, ধরে নাও এ একটা ভৌত রাশি, বি একটা ভৌত রাশি, এর মধ্যে যোগ হলো বা বিয়োগ হলো। মাথায় রাখবে শুধুমাত্র যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ হয়ে ধরে নাও অ্যান্সার পেলে কি সি, অ্যান্সার কি পেলে ধরো সি। তো সমমাত্রিক নীতি কি বলছে, এ এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন, আচ্ছা বি এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সি এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন তিনটেই কি হবে, একই হবে, একই হবে। অর্থাৎ এর একক মাত্রা যা, অর্থাৎ কি বললাম, এ এর একক মাত্রা যা সমান বি এর একক মাত্রাও সেটাই হবে, সমান সি এরও একক মাত্রা সেটাই হবে। বোঝা গেছে কেসটা? এর একক মাত্রা যা হবে সেটা কার সাথে সমান হবে, বি এর একক মাত্রার সঙ্গে সমান হবে। বি এর একক মাত্রা যেটা হবে সেটা কার সাথে সমান হবে, সি এর একক মাত্রার সঙ্গে সমান হবে। আবার সি এর একক মাত্রা যা হবে সেটা কার সাথে সমান হবে, এর একক মাত্রার সঙ্গে সমান হবে। দেখো সমমাত্রিক নীতি এখানে না একটু আমাদের হায়ার স্টাডিতে যদি যাই আমরা, কিছু অ্যাডভান্স টাইপের অনেক সময় কোশ্চেন থ্রো করে দেয় যে সমমাত্রিক ইকুয়েশন কি ফিজিক্যাল ইকুয়েশন হতে পারে। মাথায় রাখবে ফিজিক্যাল ইকুয়েশন টার্মটা একটু আগে জেনে নাও। ফিজিক্যাল ইকুয়েশন বলতে যে ইকুয়েশনগুলো ধরো প্রপার ইকুয়েশন, যেগুলো আমরা কি করি বলতো, অ্যাপ্লাই করি কোনো ম্যাথ করার ক্ষেত্রে, কোনো কনসেপ্টকে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কিছু গণনার ক্ষেত্রে যে টার্মগুলো যে ইকুয়েশনগুলো ইউজ করি না সেগুলোকে বলা হয় ফিজিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, সেই ফিজিক্যাল ইকুয়েশন আর ডাইমেনশনাল ইকুয়েশন কি সেম হয়? ওটা না আমরা একটু দেখে নেব। চলো ওটা একটু কনসেপ্ট আগে আমরা নিয়ে নিই। দেখো আমি বললাম ধরো এস সমান ভিটি, এটা দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে,
এটা আমরা ইউজ করি। আবার এটা ডাইমেনশনাল ফিজিক্যাল ইকুয়েশনও আছে, এর ডাইমেনশনাল ইকুয়েশনও এর রয়েছে। আচ্ছা, কিন্তু আমি যদি বলি এস সমান ইউটি 3/2 প্লাস 1/4 ইউ টি স্কোয়ার, এটা কি সম্ভব? দেখো, এটা ডাইমেনশনাল ইকুয়েশন কিন্তু হয়ে যাবে, এটা ডাইমেনশনাল ইকুয়েশন হয়ে যাবে, সমমাত্রিক সূত্র কিন্তু এটা। কিন্তু 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 কি নয়, এটা ফিজিক্যাল ইকুয়েশন হবে না। কিন্তু এটা দেখো বোথ ডাইমেনশনাল ইকুয়েশনও ক্যারি হচ্ছে, ফিজিক্যাল ইকুয়েশনও ক্যারি হচ্ছে। বোঝা গেছে ডিফারেন্সটা? আমাকে ম্যাথ মানে আমাকে যখন নিউমেরিক্যাল দেবে না, মাথায় রাখবে আমাকে ম্যাক্সিমাম টাইম ডাইমেনশনাল ইকুয়েশনকে বেস করে দেবে, এটা মাথায় রাখো। তার মানে দেখো আমরা এখান থেকে বলতে পারি প্রত্যেকটা যে ফিজিক্যাল ইকুয়েশন হয় সেই ফিজিক্যাল ইকুয়েশনটা সব সময় কি হবে, ডাইমেনশনাল ইকুয়েশন হবেই হবে। কিন্তু 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 ডাইমেনশনাল ইকুয়েশন যেগুলো পাওয়া যায় সব কি ফিজিক্যাল ইকুয়েশন হবে? কখনো কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। যদি সেটা ইউজ হয় গণনার ক্ষেত্রে তাহলে সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল ইকুয়েশন হবে, আদারওয়াইজ হবে না। বোঝা গেছে? চলো, এই নিয়ে আমরা এখন কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। কি করব বলো তো? কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো কি বলছি। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, কোন কণিকার শক্তি এইচ নিউ, ই সমান কত দিয়েছে, এইচ নিউ, যেখানে নিউ হলো কম্পাঙ্ক ও এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, এইচ এর মাত্রা সংকেত তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, আমরা যেহেতু আগের দিন করে এসেছি, আমাদের এটা খুব বেশি যে প্রবলেম হবে সেটা কিন্তু নয়, আমাদেরকে শুধু একটু ধৈর্য ধরে কিন্তু করতে হবে। দেখো আমাদের ইকুয়েশন কি বলছে, দেখো ই সমান এইচ নিউ, আমাকে কার মাত্রা বের করতে হবে, কার মাত্রা বের করতে হবে, দেখো কার মাত্রা বের করতে হবে, দেখো এইচ এর মাত্রা বের করতে হবে। তাহলে এইচ এর মাত্রা বের করব কি করে, এখানে এইচ সমান বের করে নাও, সমমাত্রিক নীতি কিন্তু এটা ইউজ করলাম। হ্যাঁ, এইচ সমান কত হবে দেখো না, ই বাই নিউ, কারণ কি এই পাশের মাত্রার সঙ্গে এই পাশের টোটালটার মাত্রা সেম হবে, তাহলে এইচ নিউ সমান ই, তাহলে এইচ সমান কত হবে, ই বাই নিউ। এইচ সমান এটা কি ছিল দেখো, এনার্জি ছিল না, এটা কি এনার্জি। তাহলে এনার্জি যদি হয়, এনার্জির মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কম্পাঙ্ক। দেখো না এন ইকুয়াল টু কি লেখা যায়, 1/t, তাহলে এন ইকুয়াল টু হবে টি টু দি পাওয়ার -1, এখানে বসিয়ে দাও টি টু দি পাওয়ার -1, উপরে গেলে +1 হয়ে যাবে। তাহলে দেখো এইচ এর মাত্রা কত আসছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে গেল কি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন এখন আমরা জানবো। ঠিক আছে, দেখো কি বলেছে, দেখো x সমান a প্লাস বিটি প্লাস সি স্কোয়ার। আচ্ছা আগে এটা লিখে নাও, দেখো কি দিয়েছে, x সমান এটি দেয়া নেই, এ দেয়া আছে শুধু, a প্লাস বিটি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, সমীকরণে x এর একক মিটার, x এর একক কি দিয়েছে দেখো মিটার, x এর একক যদি মিটার হয়, t এর একক যদি সেকেন্ড হয়, তাহলে b এবং c এর মাত্রা কত হবে? ভালো কোশ্চেন। দেখো একটু আগে আমি কি বলেছিলাম, যদি যোগ বা বিয়োগ হয় সেম টাইপের কোয়ান্টিটির মধ্যে ঘটবে বলেছিলাম না আমি, তো সেই জিনিসটাকেই আমরা মাথায় রেখে এই প্রবলেমটা করব। দেখো না কোশ্চেনটা ভুলে যাও, আমাদের থিওরিতে আগে ঢুকছি। এক্স এর মাত্রা বা একক যা হবে এর একক মাত্রা সেম হবে, তার মানে দেখো না এ সমান এক্স, এটাও লেখা যাবে। এক্স মানে কি বলেছিল দেখো, এক্স মানে একক কি বলেছিল মিটার, তার মানে এটা লেন্থ বোঝাচ্ছে তো, তাহলে দেখো এর মাত্রা কত আসবে, এল, এর মাত্রা কত হলো এল। আচ্ছা বি এর মাত্রা কত হবে বলো তো, বি এর মাত্রা বি, তাহলে দেখো না বি টি এটা সমানও কত হবে এক্স, সমমাত্রিক নীতি তো এটার মাত্রার সঙ্গে এর সমান হবে, আবার এটার সঙ্গেও তো এ সমান হবে, ওটাই করলাম। বিটি সমান কত এক্স, দেন বি ইকুয়াল টু কত হবে দেখো না এক্স বাই টি, তাহলে বি এর মাত্রা কত হবে, এক্স মানে কি এল, তাহলে এল করো ইন্টু টি টু দি পাওয়ার -1, ডিরেক্ট করলাম, নিচে টি হতো আমি উপরে বসিয়ে দিলাম। ওকে, সিমিলার প্রসেস কি বললাম,
সিমিলার প্রসেসে অগ্রসর হও। আচ্ছা, এটার সঙ্গেও কি হবে, এটা সেম হবে। তাহলে দেখো না, সি টি স্কোয়ার ইকুয়াল টু এক্স, দেন সি ইকুয়াল টু কত আসবে দেখো না, এক্স বাই টি স্কোয়ার। তাহলে সি এর মাত্রা কত হবে দেখো, এল টি টু দি পাওয়ার -2 হবে। তাহলে দেখো আমাকে এ তো দেয়নি, তাহলে খুঁজবো কি, এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -2 কোথায় আছে দেখো। প্রথমে বি আছে, দেখো অপশন এ, এটারও অপশন এ ঠিক, কি ম্যাজিক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এফ সমান বলেছে এ টু দি পাওয়ার এ ইন্টু টি টু দি পাওয়ার -1 প্লাস বি টি স্কোয়ার। আচ্ছা, এটাও সেম টু সেম, আমাকে এখানেও এ আর বি এর মাত্রা বলে, দুটোর বলেনি, যে কোনো একটার কিন্তু মাত্রা বলেছে। দেখো এ বি দুটো ধ্রুবক, কিন্তু আমাকে বের করতে হবে কিসের মাত্রা, দেখো বি এর মাত্রা। তো সেম প্রসেস, প্রসেসের কোনো চেঞ্জ নেই বাচ্চারা, প্রসেস আমার সেমই আছে, প্রসেসের কোনো হেরফের হবে না। সূত্রটা কি বলেছে দেখো না, এফ সমান এ টি টু দি পাওয়ার -1 প্লাস বি টি স্কোয়ার। আমাকে এখানে এর মাত্রা তো বলেনি, এর মাত্রা বলেনি মানে এটা ভুলে যাও, এটা তোমরা ভুলে যাও, এটা কিচ্ছু নেই মনে করো, যোগ সিম্বল তো আছে, তার মানে এফ এর একক মাত্রা যা হবে এই টোটালটার কি হবে, সেম হবে। তাহলে দেখো না করা যাবে, বি টি স্কোয়ার ইকুয়াল টু এফ, দেন বি ইকুয়াল টু কত আসবে দেখো, এফ বাই টি স্কোয়ার। তাহলে বি সমান কত আসবে দেখো না, এম এল টি টু দি পাওয়ার -2, এটা বলের মাত্রা, ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 2। তাহলে বি এর মাত্রা কত হয়ে গেল দেখো, এম এল টি টু দি পাওয়ার -4, এম এল টি টু দি পাওয়ার -4। হ্যাঁ স্যার, বি এরটা ঠিক, ইয়েস বি এরটা ঠিক। আচ্ছা, এটা তোমরা কমেন্ট করে জানাবে তো এর মাত্রা কত হবে, এটা কমেন্টে জানিও সবাই। ওকে, এটা কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে কি দেখো, টি সময়ে কোনো কণার বেগ বলেছে ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি হলে এবিসি এর মাত্রা। কোনো অসুবিধা নেই, আমরা কি জানি বলো তো, কনসেপ্ট জানি, কনসেপ্ট জানলে প্রবলেম কিছু নেই, চুটকি বাজিয়ে প্রবলেম করতে পারবো। ওকে, দেখো সূত্র কি বলেছে, সূত্র কি আছে দেখো, ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের কি সূত্র। আচ্ছা দেখো না, খুব ইজিলি করতে পারবো আমরা। ভি সমান কি লিখতে পারি প্রথমেই বলো তো, এটি, তাহলে এ সমান কত আসবে দেখো না, ভি বাই টি। তাহলে এর মাত্রা কত হবে দেখো, এল টি টু দি, দেখো ভি এর মাত্রা এল টি টু দি -1, নিচে একটা টি আছে, তাহলে টু দি পাওয়ার -2 হয়ে গেল এর মাত্রা। বি এর মাত্রা বের করতে হবে, বাট বি এর মাত্রা বের করানোর আগে কিন্তু সি এর মাত্রা আমাদেরকে বের করতে হবে। বি এর মাত্রা বের করানোর আগে কি বললাম, সি এর মাত্রা বের করতে হবে। সি কি করে পাবো দেখো না, এখানে যোগ আছে, এখানে কি আছে দেখো, যোগ আছে, অর্থাৎ সি আর টি তাহলে কি বোথ আর ইকুয়াল হবে। তাহলে সি সমান কত হবে দেখো না, টি, জাস্ট টি হলো, সি বেরিয়ে গেল। তো এরপর বের করতে হবে কি আমাকে, ভি, সরি বি। তাহলে দেখো না, ভি সমান আমি করতে পারি বি বাই সিম্পল টি, কারণ কি একক এবং মাত্রাগত দুটোই কি সেম টাইপের কোয়ান্টিটি, সেম টাইপের কোয়ান্টিটি মানে এদের যোগফলটাও কি হবে, সিমিলার টাইপের কোয়ান্টিটি হবে, তার জন্য কি হয়ে গেল, টি হয়ে গেল। দেন ভি ইকুয়াল টু কত আসবে দেখো না, ভি ইন্টু টি। আচ্ছা, ভি এর ডাইমেনশন কত হয়, এল টি টু -1 ইন্টু টি, তাহলে অ্যান্সার কত হবে দেখো, এল। তাহলে এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2 কোথায় আছে আগে খোঁজো, দেখো একটাতেই আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, চলো নেক্সট। চলতে চলতে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কোন অপশনটা হবে এটা আমাকে কমেন্টে জানাবে, যদি না পেরে থাকো অবশ্যই জানিও, নেক্সট দিন যেদিন ভিডিও বানাবো সেদিনের সলিউশন অবশ্যই প্রোভাইড করে দেবো। ওকে, সিমিলার টাইপের প্রবলেম, সিমিলার টাইপের প্রবলেম যদি একটু মন দিয়ে দেখো, এখানে আছে দেখো এটি প্লাস বি বাই টি প্লাস সি, এখানে হয়ে গেছে দেখো, এখানে কি আছে দেখো, এটি প্লাস বি বাই টি স্কোয়ার প্লাস সি, আছে না টি স্কোয়ার প্লাস সি, এইখানেই শুধু একটু চেঞ্জ আছে, এটা নিজেরা করবে। ওকে, তোমাদেরকেও শিখতে হবে কিছু। দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইভেন পরীক্ষায় প্রচুর দেয় কোশ্চেনটা, কি বললাম
এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর আসে। এখনো পর্যন্ত যদি অল ইন্ডিয়া বেসে ফিজিক্সের যে এক্সামগুলো দেখে থাকো, মিনিমাম ধরে রাখো 20 থেকে 25 বার এই প্রবলেমটা কিন্তু এসছে এক্সামে। ঠিক আছে, ইভেন জয়েন্টে পড়েছে, নিটের কোশ্চেনে পাবে। তো চলো বেশি না কথা বাড়িয়ে সলভ করা যাক। আচ্ছা, আমাদের লজিক আমি কি বলেছিলাম, যোগ সিম্বল বা যোগ বা বিয়োগ সিম্বল আমরা খুঁজবো। তো যুক্ত সাইন বা বিযুক্ত সাইন, এখানে দেখো না দুটোই আছে, তাহলে দুটোই পেয়ে গেছি। তো যোগ সাইনও পেয়ে গেছি, বিয়োগ সাইনও পেয়ে গেছি। যোগ সাইন পেয়ে গেছি। আচ্ছা, যোগ সাইন পেয়ে গেছি মানে কি? যোগ সাইন পেয়ে গেছি মানে কি? যোগ সাইন পেয়ে গেছি মানে দেখো না, এই পি এর সঙ্গে কি বললাম, এই পি এর সঙ্গে এই টোটালটা ইকুয়াল করতে পারি। হ্যাঁ স্যার করতে পারি। আবার দেখো না, ভি এর সঙ্গে বিটা ইকুয়াল করতে পারি। হ্যাঁ স্যার এটাও করতে পারি। কারণ কি, আপনি একটু আগে বললেন যোগ বা বিয়োগ তখনই হবে যখন সিমিলার টাইপের কোয়ান্টিটি হবে। তাহলে দেখো না, পি সমান আমি লিখতে পারি এ বাই ভি স্কোয়ার। তাহলে দেখো না, এ সমান কত আসবে, পি ইন্টু ভি স্কোয়ার। পি পি মানে কি, প্রেসার। প্রেসারের ডাইমেনশন কত হয় বাচ্চারা, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা কার, প্রেসারের মাত্রা। ইন্টু দেখো ভিটা হচ্ছে আয়তন, ভলিউম। তো ভলিউমের মাত্রা কত, এল কিউব, কিন্তু স্কোয়ার আছে না, তাহলে হয়ে যাবে কত, এল টু দি পাওয়ার 6। তাহলে অ্যান্সার কত আসবে দেখো না, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। ওকে, এর মাত্রা বেরিয়ে গেছে। বি এর মাত্রা আমাকে বলেনি, বাট আমি বের করব আমাদের জ্ঞানের জন্য। ভি সমান বি করা যাবে, তাহলে বি সমান কত আসবে, ভি ভি মানে আয়তন, আয়তনের মাত্রা কত হয়, এল কিউব। বেরিয়ে গেল। কোন অপশনটা হবে তাহলে বলো, এম এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, অর্থাৎ অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখলে তো, এটাই ছিল আমাদের সমমাত্রিক নীতি। কত শর্ট টাইমে দেখো আমাদের কিন্তু নলেজটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। যদি এই ভিডিওতে আরো কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলেই কিন্তু আমরা সলিউশন প্রোভাইড করব। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কি করবে, লাইক করবে মন থেকে, এবং কমেন্ট করবে অবশ্যই, এবং অতি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।